ফিরকির বয়স 5 বছর 3 মাস 18 দিন হলো। যেদিন আমি আমার মেয়েকে কোলে পেয়েছি সেই দিনটাই ও জন্মদিন বলে মানি। ফিরকি ছুটিস না বাবা, পড়ে যাবি। আমার সাদা কালো জীবনের রং ভরে দিয়েছে আমার ফিরকি। না, শুধু আমার নয়, এই সবার ও প্রাণের মানুষ, ওদের জান আমার মেয়ে। আমি তোমার জন্য লেবু লজেন্স এনেছি। এই তো আমাদের ফিরকি রানী। তোমার জন্য কি এনেছি জানো? গোলাপি রঙের চুলের ক্লিপ। মা, ফিরকি, আজ আমাকে কেমন লাগছে রে? আমি দুষ্টুমি করলেও মা আমাকে বকতে গিয়েও আমার হাসি মুখ থেকে নিজেই হেসে ফেলে। মা আমার সবচেয়ে ভালো বন্ধু। মা আমাকে এত ভালোবাসে, যতই কাজ থাকুক না কেন মা আমায় নিজের হাতে খাইয়ে দেয়, ফুল বেঁধে দেয়। রোজি, রোজি, এটা কি করছিলে তুমি? আমি আবার কি করলাম? এই মানুষের বাচ্চাটাই তো আমাদের মতো করে সাজতে চাইলো। কতবার আর তোমাদের বলবো বলো তো যে ও আমাদের মতো নয়? ওকে আর কখনো এভাবে সাজাবে না। মা আমার উপর রাগ করে থাকতেই পারে না। তবে রে দুত্তু, মায়েদের সাথে আর কি? দাঁড়া, ফিরকি। আর রাগ করলেও আমি ছুটতে গিয়ে মায়ের গলা জড়িয়ে একটা হামি খেয়ে নিই, তাহলেই মায়ের সব রাগ গলে জল হয়ে যায়। অনেক দুত্তুপনা হয়েছে মা, এবার তুমি শুয়ে পড়ো। তুমি না গল্প শোনালে আমার ঘুমই আসে না। এই 5টা বছর অনেক ঝড় পেরিয়ে আসতে হয়েছে আমায়। মা হওয়া কি আর মুখের কথা? আরে এত কেঁদেই চলেছে, কি করব? খিদে পায়নি তো? হ্যাঁ, এই বোঝো ঠেলা। এবার ওকে কি খেতে দিবি? মা হওয়া মুখের কথা নয়, আমাদের মতো মানুষের কাছে তো আরোই নয়। এই শোনো, কার বাচ্চা এটা তোমার কোলে? আমার বাচ্চা। শুনলে? কার না কার বাচ্চা কোথা থেকে তুলে নিয়ে এসে নিজের বাচ্চা বলে এখন চালাচ্ছে। এই জন্য এদের আশেপাশে লোকজন থাকতে ভয় পায়। আয় বাবু। কেউ না করুক, তুমি দয়া করো ভগবান, নাহলে মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? যাদের নিজেদেরই কোনো ভবিষ্যতের ঠিক নেই, তারা অন্য একজনের ভবিষ্যতের দায়িত্ব নেবে কি করে?
সবাই বলেছিল আমায় ফিরকিকে অনাথ আশ্রমে দিয়ে আসতে। কখনো সমাজ তার লাল চোখ দেখিয়েছে, তো কখনো ভাগ্য মেঁকে বসেছে, কিন্তু আমি হাল ছাড়িনি। ভগবানের এত সুন্দর উপহার কেউ ফিরিয়ে দেয় বলুন তো? পেরানের আবার বৈধ অবৈধ কি? গ্রামে স্কুল খুলেছো, মন্দির বানিয়েছো, আর এটা জানো না আমাদের সবার পেরান ঈশ্বরের দান। আর এই বাচ্চাটা ঈশ্বর বানিয়েছে। এটা আমাদের মতো মানুষগুলো, আমরা সবাই ঈশ্বরের দান। মানুষ পেরান দিতে পারে না, আর তোমরা সবাই মিলে একটা পেরানকে নিয়ে নিচ্ছ। তুই মানুষ, তুই যে একটা হিজড়ে। এ বেটা নিজেই অবৈধ, আবার বড় বড় জ্ঞান দিচ্ছে। বেশি কথা না বাড়িয়ে বাচ্চাটাকে তুলে দে আমাদের হাতে, তারপর বেরো এখান থেকে। চল ফট। যদি না দিই কি করবি? প্রথমে বাচ্চাটাকে ছিনিয়ে নেব, তারপর তোর 12টা বাজিয়ে তোকে গায়ের বাইরে ভাগিয়ে দেবো। ভাগাবি তো পরে, আগে কারোর হিম্মত থাকলে এই বাচ্চাটাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে দেখা। আজ থেকে আমি ওর মা। হিজড়ে হবে মা। দেখ, এখান থেকে ভাগ তুই। ভাগবো, তবে এই বাচ্চাটাকে নিয়ে ভাগবো। কেউ আটকাতে এলে না কেটে রেখে দেবো। মর তাহলে দুটোই। এই, কেউ কাছে আসবে না, কেউ আসবে না। আসবে না, আসবে না, একদম আসবে না। এক পা দেখবে না। বাচ্চা চাল লক্ষ্মী হলে সব একসঙ্গে মরবো আমরা। দিয়ে দে লক্ষ্মী। না, তোরা যা। এই বাচ্চা আমি কিছুতেই দেবো না। না, এই বাচ্চা আমার, এই বাচ্চা আমার। বাচ্চা দে, বাচ্চা দে। একটা ভালো কথা বলি শোন লক্ষ্মী, বাচ্চাটাকে কোনো আশ্রমে পাঠিয়ে দে, তাহলে ও খেয়ে পড়ে বাঁচবে, আমরাও বাঁচতে পারবো। লক্ষ্মী রে, এই তোর কোলে মানুষের বাচ্চা দেখলে কিন্তু হেভি বিপদে পড়বি। হ্যাঁ, এই শেষে কি বাচ্চা চুরির দায়ে জেলে যাবি নাকি বলতো? লক্ষ্মী আমার কথা শোন, তুই যতটা পেরেছিস করেছিস, তুই ওর প্রাণ বাঁচিয়েছিস, এবার তুই ওকে ওর ভাগ্যের হাতে ছেড়ে দে রে, এতে আমরাও বাঁচবো। না রে, আমি তোর মা বল, ওরে মায়েদের যে পাড়ার কোনো শেষ নেই রে। আমাকে ওকে ছাড়তে বলিস না। শুধু বাঁচানোই না, আমি ওর জন্য সব করব, ওকে মানুষের মতো মানুষ করে তুলবো। ওর জন্য আমি সব করতে পারি, সব। হ্যাঁ, আমি কি ছুট দেবো নাকি রে? বুদ্ধির ঢেকি, তুই ছুটলে তো ডিঙ্গুলো তোর পেছনে ছুটবে। দাঁড়া, ঘাবড়াস না, পুলিশ সামলানো আমার আছে। আর শোন লক্ষ্মী, তুই বাচ্চাটার জন্য সব করতে পারিস, কর বাপু। আমি কিন্তু ওসব পারবো নি। আর এই বাচ্চাটা যদি তোর সঙ্গে থাকে তাহলে তাহলে আমরা কিন্তু তোর সঙ্গে নেই, এই আমি বলে দিলাম। মনে কিছু করেছিনি লক্ষ্মী, অপমান এমনি আমাদের কাছে জল ভাত। ভদ্রলোকেরা গায়ে থুতু দেয়, আমরা গায়ে মাখিনি, কিন্তু বাচ্চা চুরি দেয়, সইতে পারবো নি রে। দেখ, তোরা যদি ওর দায়িত্ব না নিতে চাস নিবি না, কিন্তু আমাকে কখনো বলবি না যে একে ছেড়ে যেতে। একে আমি কিছুতেই ছাড়বো না। তোরা বরং যা, আমি একে নিয়ে যাচ্ছি। চল তো পার্বতী,
ঝামেলা বাড়িয়ে আর লাভ নেই, চল 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 আমরা কেটে পড়ি। চল 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 গতরে ওঠা। লক্ষ্মী, লক্ষ্মী কোথায় চলে যাচ্ছে? এই লক্ষ্মী, এ কোথায় চলি? দাঁড়া। এই শোন, যেদিনে তো চলে যাচ্ছিস, তা যাবিটা কোথায়? এই শোন, এই মানুষের বাচ্চাটা কি কোনো অনাথ আশ্রমে রাখতে যাচ্ছিস? না, কোনো অনাথ আশ্রমে নয়। আরে এই লক্ষ্মী, যে দায়িত্ব দেয় সেই পথ দেখায়। এই সমাজ, পরিবার সবাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নিলেও আপনার সৃষ্টিকর্তা যিনি, তিনিও তো আমাকেও সৃষ্টি করেছেন। তার চরণে তো সবাই ঠাঁই পায়। আমার খুব ভয় করছে, কেউ যদি তাড়িয়ে দেয় তাহলে কোলের এই বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় কোথায় ঘুরবো। বড় হয়ে মায়ের সব আশা পূরণ করব। পড়াশোনা করে অনেক বড় হব আমি। আমার এক ভাই আছে, ফিরকিকে পড়ায়। সে বলে মানুষের চেয়ে বড় কিছু নাই, সব মানুষ সমান, সব মানুষ মহান। যেমন ধরো, এ দিয়ে যদি আমরা বাক্য গঠন করতে যাই তাহলে আই অ্যাম ইটিং অ্যাপেল মানে কি? মানে হলো আমি আপেল খাচ্ছি। আমি আপেল খাচ্ছি, আমি খাচ্ছি না। না না, আমরা তো এখন বাক্য গঠন করা শিখছি। আমরা যখন কথা বলবো তখন কি করে বলবো? আই অ্যাম ইটিং অ্যাপেল মানে আমি আপেল খাচ্ছি। ঠিক তেমনি বি ফর ব্যাট, আই অ্যাম প্লেয়িং উইথ ব্যাট মানে আমি ব্যাট নিয়ে খেলছি। আই এম প্লেইং উইথ ব্যাট। এক্সিলেন্ট, একেবারে ঠিক বলেছো লক্ষ্মীদি। তোমার মেয়ে তো খুব ভালো ধরতে পারে। তুমি খুশি হলেই হলো। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ, ধর্ম জাতি সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। আমরা সবাই মানুষ, সবাই সমান। ভাষা, ধর্ম, জাতি, সংস্কৃতি যতই আলাদা হোক না কেন, আসলে আমরা সবাই এক। আমাদের মনে রাখতে হবে, ঈশ্বরের চোখে, প্রকৃতির চোখে আমরা সবাই সমান। আরে খুব কাঁদছে, ওর বোধহয় খিদে পেয়েছে। কান্না থামাতে পারছো না? কেমন মা তুমি? কটা টাকা পাও ভিক্ষে করে? তাতে একটা বাচ্চার ভরণ পোষণ চলে? আসল ভগবান নাকি মানুষের অন্তরেই থাকে। সেদিন আমিও এক মানুষরূপী দেবীকে দেখেছিলাম, যে আমার এই দিশেহারা মনকে শান্ত সাহসী করে দিয়েছিল তার কথা দিয়ে। তুমি খুব সাহসী মা। তোমার মতন সাহস সবার থাকে না। তোমার মতন সাহস যদি সবার থাকতো তাহলে কোনো বাচ্চা মা হারা হতো না। খুব বেশি টাকা তো আজ আনিনি। এটা রাখো রাখো রাখো। নাও, এটা ধরো। চট করে একটু দুধ নিয়ে এসে বাচ্চাকে খাওয়াও তো। সেই বালা এখনো আমি যত্ন করে রেখে দিয়েছি আমার কাছে। বিক্রি করিনি, হারিয়ে ফেলিনি, কারণ ওটাই তো আমার শক্তি, আমার সাহস। মা হয়ে ওঠার এই যুদ্ধে আমি যতবার দুর্বল হয়ে পড়ব, এই বালা আমায় সেই সাহস যোগাবে, আমি জানি। এটা আমার কাছে ভগবানের আশীর্বাদ।
ওটা কার লক্ষ্মী? আমি যখন ফিরকিকে পেয়েছিলাম ওর গলায় এটা পরানো ছিল। এটাই ওর মায়ের একমাত্র স্মৃতি। লক্ষ্মী, লক্ষ্মী তাড়াতাড়ি আয়। বুঝতে পারছি না। আরে বাবা যাবে কোথায়? দেখ এখানেই আশেপাশে কোথায় লুকিয়ে আছে। লক্ষ্মী, লক্ষ্মী তাড়াতাড়ি আয়। দেখ 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 দেখ, মা বাচ্চা দুটোকে একসাথে চালিয়ে দেবো। দেখ যেন পালাতে না পারে। সোনার বালা কার রে? তোর মায়ের? না, আমার মায়ের নয়, তবে এটা এমন একজন মায়ের যে সেদিন আমায় সাহায্য করেছিল, মনে কোনো রকম দ্বিধা না রেখে। একবার আমার খুব জ্বর হয়েছিল, আমার একটু একটু মনে আছে। সেই সময় মা আমাকে অনেক অনেক আদর করছিল, মাথায় জলপট্টি দিয়ে হাওয়া করছিল আর কাঁদছিল। আমি মায়ের সব কান্না মুছে দেব। ও দাদা, দয়া করুন দাদা, আমার মেয়েটার খুব জ্বর, একটু ডাক্তারখানায় নিয়ে যাব, চলুন না দাদা। আন্টি তুমি? আমাকে একটু ডাক্তারের কাছে পৌঁছে দাও। কাকু এক্ষুনি দরজা খোলো, আন্টিকে ডাক্তারখানায় নিয়ে চলো। আন্টি তাড়াতাড়ি উঠে এসো, আমি সামনে যাচ্ছি। অনেক ধন্যবাদ বাবা, তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। আমি আসছি। আমার মেয়েটার 104 জ্বর, এখনই ডাক্তারবাবু না দেখলে আমি আর আমার মেয়েটাকে বাঁচাতে পারবো না। আপনার মেয়ে? এই শুনুন, এখানে সবাই লাইন দিয়ে আছে আর সবার বাচ্চা অসুস্থ আর সবারই তাড়া রয়েছে। আরে তাদের বাদ দিয়ে আমি আপনাকে কি করে আগে ছাড়ি বলুন তো? কিন্তু দাদা, আরে ডাক্তারবাবু তো এক এক করে সবাইকে দেখবেন। তাতে যে অনেক দেরি হয়ে যাবে দাদা, আপনি কেন বুঝতে পারছেন না? ওফ, আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন না? আমি তো ভালোভাবে বলছি, আপনি প্লিজ গিয়ে বসুন, প্লিজ যান না, বসুন না। মাঠ থেকে রোজ রাতে ছড়া গল্প না শুনলে আমার ঘুমই আসে না। মা আমাকে কখনো বকে না, আমিও মাকে খুব 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 ভালোবাসি। আমার মা সব থেকে ভালো মা। আচ্ছা, আপনারা জানেন আমার মেয়ের নাম আমি ফিরকি কেন রেখেছি? বাচ্চাটাকে দুধটা খাইয়ে নিয়ে চলে যাব। বেশ মা। আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করে দেবেন বাবা, দিন না। আমি তোদের দুজনকেই আশীর্বাদ করছি। একটা মা হারা মেয়ের দায়িত্ব নিয়ে তুই তো মহান কাজ করছিস রে। আপনি কেমন করে জানলেন বাবা? যে ঈশ্বরের আমি দিনরাত আরাধনা করি, তিনিই তো শক্তি দেন সব বোঝার, সব জানার। আর তোদের এই সরল পবিত্র সম্পর্কটা আমি বুঝতে পারবো না রে। ঠাকুর সব সময় তোদের সঙ্গে থাকবেন। জানবি, যার নেই বাপ খুড়ো তার আছে ভগবান বুড়ো। কি নাম রেখেছিস মা ওর? নাম? ওর নাম ফিরকি। ভারী মিষ্টি নাম। ওই ফিরকির মতোই
আমার এই মেয়ে আমাদের জীবন একেবারে রঙে ভরিয়ে দেবে, তাই না বাবা? আমি চাই আমার মেয়ে হবে 10 জনের একজন, শিক্ষিত সমাজে মাথা উঁচু করে বাঁচবে সে। আর সবচেয়ে জরুরি, গরিব বড়লোক ছেলে মেয়ে আর তার মায়ের মতো হিজড়েদের শুধুমাত্র মানুষ হিসেবে সমান সম্মান দেবে সে। আমার মেয়ে ফিরকিকে মানুষের মতো মানুষ তৈরি করার এই লড়াইয়ে আপনারা আমার পাশে থাকবেন তো? মনের শক্তি, মনের জোর দেবেন তো আমায়? আমি ফিরকি, আমি আমার মায়ের কাছে সব সময় থাকবো। আপনারা আমাদের লড়াইয়ে আমাদের পাশে থাকবেন তো? আমার ফিরকি সোনা, চাঁদের কণা।